আগে তো পুলিশ দেখলে আমিও দৌড় দিয়া লাইতাম। সেদিন মাহফিল আছিল আখাউড়া বিজয়নগর উপজেলা মুকুন্দপুর। কি কন্দপুর? মুকুন্দপুর মাহফিল আমি দুপুরে গেছি। তো হ্যাঁ না, ওসি সাহেবের বাড়ি আবার আমরা এগুলো এবার আমার সিনে আগে থেকে মহব্বত ছোটবেলা বেলে আমার আওয়াজ শুনছে। তা এবার হ্যাঁ আমি যাই ভুল না আইসে সত্য আইসে, পরে আমারও খুব ভালো লাগছে যে এবার আইসে। কোলাকুলি করলাম, তারপরে আমরা মুসাফা করলাম, একসাথে আনন্দ ফুর্তি কথাবার্তা হইল, ভাবের আদান প্রদান হইল। কিন্তু এই আমি তো কয় বছর আগে আমার মাহফিল আছে দিনাজপুরতে মাহফিল সাইডা আমি ফ্লাইটে আইছি ঢাকা, পরের দিন কক্সবাজার। তো ঢাকাতে আবার কক্সবাজার রওনা দিছি। হ্যাঁ তারা ফোনে ফোনে যোগাযোগ হয়েছে আমি আইতে আছি। কক্সবাজার গিয়ে নামছে, পরে গিয়া দেখি তারা গাড়ি লইয়া বয়ে রয়েছে দিনের বাজে 3টা। তা আমি তারা রেজে গেলাম, ভাই ইয়া আপনার এলাকার তো অনেকে ঘুরতো আইয়ে টেহা খরচ করিয়া বউ বাচ্চা লইয়া, তা আমি যেহেতু একটু আগে ইয়ে পড়ছি, তো কুদ্দুর যদি কক্সবাজারটা একটা ঘুরান দিয়া চাইয়ালাই কোনো অসুবিধা আছে তা? হ্যাঁ না কি অসুবিধা, আমি কই না হাদিয়া নিয়ে আবার কমাইলাম যে কক্সবাজার চাইয়ালাই সাহেবেরা ভাড়ার টেহাটে নি কাটটা হেন, এটা তো একটা ডর। কেন সমস্যা নাই ঘুরেন। তা তারা আমার লইয়া ঘুরতে আছে কক্সবাজার। এর ভিতরে একটা পুলিশ আমার দিকে দিকে দিছে দৌড়, যা তারা আমার ঘুরাইতেছে। তারা হুজুর দৌড় দিয়ালাম, দৌড় দিয়ালাম। আমি কেন লম্বা পাঞ্জাবি ফেস লাগিয়ে পড়েছি, দৌড় দিয়ে যাইতাম পারতাম না, ধরলে দৌড়ালে বকি হলাম, কপালও ধরা থাকলে ছুটতাম পারতাম রোমা। এবার কাছে আসে আমার একটা আঞ্জা দিয়া সিফা দিছি, আমার সাতনাড়ি হন মন হইলে না মরমুড়ি মরমুড়ি একটা আওয়াজ হয়েছে, খালি এক দূরে কইতাম পারা। আমি জিগেলাম এটা কি তা? কয় মহব্বত। আমি গেলাম মহব্বত কয়বার করবেন? কয় 3বার। আমি একবার একটাই বেশি হয়ে গেছে, গাল লাগতো না, এইটাই মনে থাকবো আমার। আমাবস্যা আইলে এমনি হুদু দিয়ে মনে হইব। পরে দিয়ে আবার কান্দে, কান্দে। আমি কান্দে গেলে পুলিশ কান্দে, এটা তো খুব কম দেখছি কান্দে গেলে। পরে আমি যে গেলাম, কান্দেন কেড়ে? হুজুর আপনার এলাকাতে আমার বাড়ি, আমরা বাড়ি কুমিল্লা। আমি দৌড়ের নমুনা দেখে বুঝছি। তো হুজুর আপনার দেশের মানুষ দেখে ওখানে কান্দাইয়া পড়ছে। খারাপ যেমন আছে এই পুলিশও ছিল। এখনো রাস্তাঘাটে দেখা হইলে পুলিশ গাড়ি দিয়ে নিয়ে আগাই দিয়ে আসে যে হুজুর রাস্তাঘাটের নমুনা ভালো না, কোথায় যাবেন একটু আগাই দিয়ে আছে। কিন্তু ইনস্টিটিউশনটাকে পরিকল্পিতভাবে দলীয় ক্যাডারে পরিণত করে আমার পুলিশ বাহিনীকে ডেস্ট্রয় করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। ঠিক কিনা বলো? এই পুলিশের বেতন হয় আমার আপনার টাকায়, বন্দুকগুলো কিনা হয়েছে আমাদের ট্যাক্সের টাকায়, গুলিগুলো কিনা হয়েছে আমাদের টাকায়। আফসোস কি জানেন? আমাদের টাকার বেতন, আমাদের পুলিশ, আমাদের বন্দুক, আমাদের গুলি, বুলেট মারা হলো আমারই কলিজার টুকরা যুবকের বুকে। ঠিক কি? কলজায় মানে, কলজায় মানে না। আমার কর্মচারী আমার টাকার বন্দুক দিয়া, আমার টাকার গুলি দিয়া আমার বুক, যুবকের বুক ঝাঁঝরা করে দেয়, কলিজায় মানে। আমি গতকালকে ফেসবুকে একটা নিউজ ফিডে গিয়ে একটা নিউজ পড়লাম যে সাংবাদিক এই আর্মিরা পুলিশে এমন ভাবে নির্বিচারে গুলি করছে, আর্মিরা দেখা অনেক আর্মি কাঁদছে, অনেক আর্মি কাঁদছে যে এইভাবে পুলিশ গুলি করতে পারে নিজের দেশের নাগরিকের উপরে। আরেক তার ক্ষমতা টিকাইতে গিয়া, আর ক্ষমতাটাও কি ক্ষমতা এটা তো আপনারা আমার তে ভালো জানেন। কেন 18 সালেরটা আমার স্পষ্ট মনে আছে, কেমনে কারবারটা কিতে হইলো। আমার আগের রাইতে মাহফিল আছিল কক্সবাজার, আমি এই হইতে রয়েছি মনে করছি ঘুমের তো ওইটা দাম আমার বুটদার জাল দেওয়ান যেত না। সাইফুল ভাই গেল দেখো আপনার নাম সাইফুল, আপনি মুস্তাক ফৈজির বুট দিতেন না রে। আমার বুটটা জাল দেওয়ান তো বড় কঠিন, বাংলাদেশের যেই কেন্দ্র গিয়ে দাও মুস্তাক ফৈজির বুট জাল করে দেওয়ানটা বড় কঠিন। তাই মনে হচ্ছে আমার বুটটা তো থাকবে। আমি এই 10টা 11টার দিকে উঠটা ভোট দিতাম, যাইতে আসি রাস্তাত গেছি, পরে ফলা হয় না হুজুর কই যান, আমি কই ভোটটা দিয়াই, রাইতে কারবার গড়াই লেছে আপনার ভাই গিয়ে উঠতে থাকেন। এটা সত্যনি রে, সত্যনি, সত্যনি এই কারবার হইছে নি বাংলাদেশ? আহারে বাংলাদেশ জান্নাত তো যাইবা না, এত সোজা জান্নাত। আসো না দেহ কি কারবার যাইতে আছে। ও মুসলমান পর্দা নাড়ালেন আমার মারা, উঠবা তুমি জাহান্নামের গাড়িতে,
যাবে তুমি জান্নাতে, এটা হবে না গো আম্মা। ও আমার কলিজার টুকরা যুবকেরা, জান্নাতে যদি যেতে চাও 6টা জিনিস নবীর কাছে জামানত রেখে দাও, নবী তোমার জান্নাত আমানত রেখে দেবে, নবীর ওয়াদা। বলো সুবহানাল্লাহ। নবীর কাছে আমানত রাখলে আমানত থাকে নাকি থাকে না? নবীরে তারা উপাধি দিছে সাদিক, তিনি সত্যবাদী। আল আমিন, তিনি বিশ্বস্ত। সুবহানাল্লাহ বলবেন না? এটা কিন্তু নবুয়ত প্রকাশ পাওয়ার আগে। নবুয়ত প্রকাশ পাইছে 40 বছর বয়স। কয় বছর? এর আগে মক্কার কাফেররা, আমরা না, আমরা বিজয় পাড়ার লোক কোনো এখানে গেছিলাম না, আমরা বুড়িসঙ্গের তারা নাগাইশের হিসাব, আমরা কোনো আমরা হাসলাম না, আমরা কেউ জিজ্ঞাসা না, আমরা কিছু কইতামও পারছি না। মক্কার কাফেরেরা, কাফেরেরা যারা তৎকালীন জমানায় সর্দার ছিল, মুরব্বী ছিল, কাফের ছিল, তারা বলছে মুহাম্মদ তুমি আল আমিন, তুমি সাদিক, তুমি বিশ্বস্ত, তুমি আমানতদার। সুবহানাল্লাহ বলবেন না? দেখা নাকি না দেখা আসল্লা, এক লগে চল্লা, এক লগে দেখা, এক লগে খাইয়া, এক লগে ঘুমাইয়া, সমসাময়িক সময় কাটাইয়া, নবীর ব্যবহার, স্বভাব, চরিত্র, লেনদেন সব জাইনা শুইনা মক্কার কাফেরারা রায় দিছে আপনি আল আমিন, আপনি বিশ্বস্ত। বলেন সুবহানাল্লাহ। কেউ না, মুসলমানরা যদি নবীজির আল আমিন কয়, সাদেক কয়, এর ভিতরে একটা পক্ষপাতিত্ব থাকতে পারে যে মুসলমান তো মুসলমানের নবীরে বালা কইবই, কিন্তু আমরা কইছি না। যারা নিয়ে নবীর দুশ্মন তারা নবীরে মারতে ধরছে, নবীরে যারা কাটালাইতে চাইছে, নবীরে যারা মাইরালাইতে চাইছে, নবী যারা মক্কায় থাকতে দেয় নাই, তারাই এক সময় নবীর কইছিল আল আমিন, তুমি বিশ্বস্ত, তুমি সাদিক, তুমি সত্যবাদী। তারাই বলছিল। কেমন সত্যবাদী দেখেন। ও এখন যদি সুহেলের কাছে আপনারা বিজয় পাড়ার তারা কিছু টেহা পয়সা আমানত রাখেন আর হগরে মিল্লা বুদ্ধি করছেন সুহেলরে মাইরালাইবেন, তো সুহেলে এই খবর পাইছে যে এই গ্রামের এমন কোনো মানুষ নাই যার দলিল বেরিয়েতে এই অলঙ্কারাদি, নাকের ফুল, কানের দুল, মালা, হাতের মালা, ক্যাশ, টেহা, জমির দলিল সব হইল সুহেলের কাছে জমা আলমারির ভিতরে। আপনারা যাইতেছেন বুদ্ধি করে মারণের লেগা, হেতে কয় বেড়া তোরার জায়গা জমি সোনা দানা সব আমি পাহারা দিয়া রাখি আর আমারে মেডা লাইতে চাও, তো আচ্ছা মারো আর কি। বেড়া হেতার আয়নের আগে তো এই সব ডিফেক্ট কইরা গাড়ি খবর দেয় না, ফিকাফো কইরা বেড়া এটার মতো যেহেতু বাইরে লইবা তো তোমার টেহা পয়সা আমি যার মায়া করে লাভ নাই, সব লইয়া গেছে গা। এটা কি অন্যায় হইব? আমার কতক্ষণ অন্যায় হইব? অন্যায় হইতে করে তোমরা তার কাছে বিশ্বস্ত মনে করে আমানত রাখছো, আবার তারে মাইরা লাইবা বুদ্ধি করবা, তোতে তো তোমার লোক এরকম ব্যবহার করতে পারে, তোমরা ব্যবহারটা ভালো করছো, তোমরা যদি তারা মাইরা দিতে চাইতেছো। নবীজিরে তারা মারতে বিল্লা মিটিং করছে দারুন না দোয়ায়, সিদ্ধান্ত নিছে মেম্বার অফ পার্লামেন্ট যারা তৎকালীন যে নবীরে মাইরা লাইবে, তারা নবীরে মক্কায় থাকতো দুজন মাইরে ঘোষণা দিছে পুরস্কার। এই খবর নবীজির কানে গেছে, নবী গো, ও নবী আপনি আর মক্কায় থাকেন না, আপনি তারা মাইরা লেব। জিবরাইল আইয়া নবীজিরে মাইরে সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও নবী আপনাকে সালাম। নবী কয় ওয়া আলাইকুম আসসালাম। এত রাত্রে কি খবর? মক্কার কাফেররা সিদ্ধান্ত নিয়েছে। এই ছেলে, এই ছেলে বসো, ওয়াজটা শুরু হইছে না, হাতে উঠে দোকানটা খুললে সস্তি না, কয় ভাই তুমি উঠছো কি? তা জায়গা যাও, সিফাত আইছো কি? তো তোমার আমি দেখিও যাইব না, তে জায়গা যেহেতু উঠে যাও, আরে আইও না, আইও আইও। এই তো মাশাআল্লাহ ভালো ছেলে, কি লক্ষ্মী শোনা হয়েছে গো। হ্যাঁ মারহাবা বলো, জোরে বলো মারহাবা। জিবরাইল আয়া কয় নবী গো আপনি তাড়াতাড়ি উঠেন, আপনি চলে যাবেন মদিনায়, থাকবেন না মক্কায়। আপনি তাড়াতাড়ি চলে যান, আপনি থাকবেন না। নবীজি উঠলেন, হযরত আলীকে ডাইকে আনলেন। ওয়ালি আমার প্রতি হুকুম এসেছে, চলে যাওয়া লাগবে।
তুমি ঠিক আমার চাদরটা গায়ে দিয়া আমার বিছানার উপরে তুমি ঘুমাই থাকো। আলী ইতস্তত বোধ করলেন, তিনি লজ্জা পাচ্ছিলেন, নবীর বিছানা আমি কেমনে ঘুমাই, আদবের খেলাফ হয়ে যায় কিনা। নবীজি বললেন, অনুমতি দেওয়া হলো, তুমি ঘুমিয়ে পড়ো। আলী ঘুমিয়ে পড়লেন। আলীকে বলা হলো, এই সম্পদগুলা রেখে দাও, যখন শুনবে আমি নাই সবাই আমার ব্যাপারে খারাপ ধারণা করতে পারে, আমি তাদের সম্পদগুলা নিয়ে গেলাম কিনা। ওয়ালি তোমার কাছে আমানত, মানুষ যে আমার কাছে আমানত রেখেছিল তোমার কাছে আবার আমি রেখে দিলাম। সকালবেলা যখন শুনবে মোহাম্মদ নাই, সবাই দৌড়ে দৌড়ে সম্পদের খুঁজে আসবে। আলী রে, ও আলী, তুই এই সম্পদ গুলা রাইখা দে, সকালবেলা যার যার সম্পদ তারে তারে বুঝাই দিয়া চলে আসবি। আলী রে, ও আলী, তোর তুই থাক, টেনশনের দরকার নাই। এবার পরবর্তীতে মদিনায় যখন আলী গেলেন, আলীকে মানুষগুলা জিজ্ঞেস করলো, ভাই আপনি যে নবীর বিছানায় শুইলেন, একবারও চিন্তা করলেন না মানুষ যাবে নবীরে মারতে, গিয়া দেখবে নবী নাই, তো মায়ের দোষ হব্বি পড়বো আপনার উপরে, এই চিন্তাটা আপনার আইসা না? ভাই এটা আইছিল, কিন্তু একটা কথা নবী বলার পরে চিন্তা দূর হয়ে গেছে। নবী যে আমারে যাওয়ার সময় কইছে, আলী আমি যাই, তুই থাক, সামান্য কিছুদিনের ভিতরে তোর সাথে আমার দেখা হবে, তখন আমি বুঝছি আমার পশমের ক্ষতিও হবে না। নবীজি যখন কইছে আমি যাইতে আছি, তুই কয়দিন পরে আইবি, এটি দিয়া টিয়া আস্তে আস্তে আস, তখন আমি বুঝ জ্বালাইছি কাফের সব মিললেও আমার কিচ্ছু ক্ষতি করতে পারবে না। এটা আমার ওভার কনফিডেন্স, এটা আমার বিশ্বাস, এটা আমার আত্মবিশ্বাস। নবীজি কইছে কয়দিন পরে দেখা হইব, তোমরা কাফের কিতা করবা, এটা আমি বুঝা সরছে। ওখানে গুল যাও, হ্যাঁ ডাক ডাইকা ঘুমাইতে আছে। উমা গেছে পরে জিগেছে, ভাই তা আপনি এই কুদ্দুর টেনশন দেখো, পুরা টেনশনে আসতাম তো, যখন নবী যেই কথাটা কইছে এমন একটা ঘুম দিলাম, অন্য রাইতে তো ঘুমারও ভালো হইছে। সুবহানাল্লাহ, এটা তো ঘুমারও ভালো হইছে আমার, কারণ নবী আমারে কইছে, আমার আর চিন্তা কি? সুবহানাল্লাহ বলবেন না? সেই নবী, সেই নবী জাগিতেছে দেশ সাইরা, ইচ্ছা করে যাইতেছে না, বাধ্য করা হচ্ছে, মেরে ফেলা হবে, এরপরও সম্পদ গুলা কার কাছে দিয়ে যাওয়া যায়, এটা হলো সেই নবী। আমরা এবার হিসাব মিলাই দেখেন আমরা জিন্দেগি আর নবীর জিন্দেগি কোথায় আছি আমরা।